এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, প্রসূতিতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, তাও আবার কোথায়? রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযোগ উঠেছে এবং এই ঘটনা সংবাদ মাধ্যম এই ঘটনার খবর করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়, এমনই অভিযোগ উঠছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি বিক্রম। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিদের চিকিৎসার গাফিলতি হচ্ছে, এমনই অভিযোগ উঠেছে। ঠিক কি ঘটেছে যার জেরে এই অভিযোগ উঠছে? দেখো, গত মঙ্গলবার সেই প্রসূতিকে কিন্তু মাকে কিন্তু ভর্তি করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে, এবং সেই মঙ্গলবারে একটি ডাক্তার তাকে দেখে এবং তারপর থেকে কোনো ডাক্তার তাকে দেখেনি। এবং আজকে পেশেন্ট পার্টির সাথে কথা না বলেই কিন্তু তাকে ছুটি দিয়ে দেয়। এবং যখন পেশেন্ট পার্টি তাকে জিজ্ঞাসা করে নার্সদেরকে যে কেন ছুটি দেওয়া হলো, ডেলিভারি কেন হবে না, তখন নার্সরা বলছে যে ডেলিভারির এখনো ডেট হয়নি, ডেলিভারি ডেট হলে পরে ডাক্তারবাবু বলবে, তারপরে আসবে। এবং এবার কথা হচ্ছে যে তাহলে পেশেন্ট পার্টি যখন বলছে যে কেন এখনো ডাক্তার আসছে না, তাদের অভিযোগ যে কেন ডাক্তার ঠিক মতন দেখছে না, এবং বক্তব্য যে ডাক্তার যে ছুটি দিয়েছে সেটা কিন্তু পেশেন্ট পার্টিকে যেরকম বলেনি, এবং তাদের অভিযোগ যে ডাক্তার না দেখেই কিন্তু ছুটি দিয়েছে। এই কথা বলতেই কিন্তু নার্সদের সাথে বচসায় বেঁধে যায় পেশেন্ট পার্টি এবং ব্যাপক বচসা হয়। এবং আমরা যখন সংবাদ মাধ্যম যখন আমরা ছবি করছিলাম তখন কিন্তু নার্সরা কিন্তু আমাদেরকে বাধা দেয়, এবং ওখানকার কর্তব্যরত যে নার্স মাসিরা ছিল তারাও কিন্তু আমাদেরকে বাধা দেয়, এবং এই নিয়ে কিন্তু ব্যাপক বচসা বাঁধে। এবং বচসার জেরে কিন্তু একটা ধুমধুমার পরিস্থিতি মেডিকেল কলেজে হয়, এবং সাথে সাথে কিন্তু পুলিশ প্রশাসন আসে। পুলিশ প্রশাসন এসে কিন্তু গোটা ঘটনা দেখে, এবং যেই ব্যক্তি যে অভিযোগ করছিল তাকে কিন্তু দীর্ঘক্ষণ আটকে রাখা হয় মেডিকেল কলেজে, এবং পুলিশ এসে কিন্তু তাকে উদ্ধার করে নিয়ে আসে। এই ব্যাপারে যখন এমএসডি এর সাথে আমরা কথা বলি, দেখো আরো একটা বিষয় আমি জানার চেষ্টা করব। এর আগেও কিন্তু এই রায়গঞ্জ মেডিকেল কলেজে একাধিকবার কিন্তু এই যে গাফিলতির অভিযোগটা উঠছে, এর আগেও কিন্তু উঠেছে, তাহলে বারংবার কেন এই অভিযোগ উঠছে? দেখো, একাধিকবার কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে অভিযোগ উঠছে। বারংবার যে কিন্তু নার্সের সাথে বচসা বাঁধে কিন্তু পেশেন্ট পার্টিদের যে একাধিকবার একটাই আমরা কিন্তু বক্তব্য শুনতে চাই যে তাদের সাথে ব্যবহার ঠিক মতন করা হয় না, নার্সরা তাদেরকে ঠিক মতন কথা বলে না, তাদের সাথে কি অসুবিধা কি সুবিধা রুগীর রয়েছে সেই ব্যাপারে যখন তারা কথা বলতে যায় তাদের সাথে কিন্তু ভালো ব্যবহার করে না, এবং তাদেরকে কোনো কিছু বলে না। যে ডাক্তার নিয়ে যে কথা হচ্ছে, যে বারংবার কিন্তু আমরা দেখি যে ডাক্তারও কিন্তু ঠিক মতন মেডিকেল কলেজে দেখছে না। এই নিয়েই কিন্তু পেশেন্ট পার্টিদের ক্ষোভ যে একটি সরকারি মেডিকেল কলেজ, সেখানে এত যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত যখন প্রকল্প সৃষ্টি করেছে এবং এত ডাক্তার যখন রেখেছে রায়গঞ্জ মেডিকেল কলেজে, তাহলে কেন ডাক্তার দেখছে না, এই নিয়ে কিন্তু প্রশ্ন। এবং পাশাপাশি কিন্তু আরেকটা অভিযোগ উঠে এসেছে, যারা প্রসূতি মায়েরা রয়েছে তাদেরকে যখন রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়, স্ট্রেচারে করে 7 তলায় উঠানোর জন্য কিন্তু 150 টাকা করে নেওয়া হচ্ছে। যে এই টাকা নেওয়ার কথা কিন্তু এই প্রথম নয়, এর আগেও কিন্তু এরকম টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী সিআইডি তদন্ত দিয়েছিল এই রায়গঞ্জ মেডিকেল কলেজে, সেখান থেকে কিন্তু 2 জনকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু আবার কিন্তু অভিযোগ উঠছে পেশেন্ট পার্টিদের কাছ থেকে টাকা নেওয়ার। এই টাকা নেওয়া আর এই যে গন্ডগোল, যে ঝামেলা রায়গঞ্জ মেডিকেলে কিন্তু বারংবার হচ্ছে। এবং আজকে যে লাস্ট পর্যন্ত যে রায়গঞ্জ মেডিকেল কলেজে যে গন্ডগোল, সেখানে কিন্তু পুলিশ প্রশাসন এসে কিন্তু তাদেরকে উদ্ধার করলো, এবং নার্সরা কিন্তু তাদের সাথে ব্যাপক বচসায় বেঁধে পড়ে। এবং যতদূর এখন পর্যন্ত জানা যাচ্ছে যে তাদেরকে কিন্তু পেশেন্ট পার্টিকে কিন্তু এখন পর্যন্ত ছুটি দেয়নি, এবং এই ঘটনার পুরোপুরি তদন্ত করছে এমএসডিপি। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য? হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে আমাদের কাছে বেড নেই, বেড থাকলে পরে আমরা 3-4 জন করে কেন একটা বেডে রাখবো, বেড পরিষেবা যদি সরকার থেকে অ্যালটমেন্ট হয় বেডের জন্য, তাহলে আমরা বেড তৈরি করব। তাহলে কেন সরকার থেকে হচ্ছে না, কেন একটা বেডে প্রসূতি মারা 4-5 জন করে রাখা হচ্ছে, এটা কিন্তু প্রশ্ন উঠছে। যে একটি বেডে প্রসূতি মারা কিন্তু 3-4 জন করে সেই বেডে রয়েছে। তাদের হসপিটাল কর্তৃপক্ষের যে বক্তব্য যে আমাদের কাছে বেড সংখ্যা কম, সেই কারণেই আমরা বেডে রাখছি, আমরা কি তাহলে নিচে রাখবো? এটা কোনো কথা বলছে মেডিকেল কলেজ যে তারা তাহলে একেবারে বিক্রম, অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে এই রায়গঞ্জ মেডিকেল কলেজের বিরুদ্ধে কিন্তু একাধিকবার অভিযোগ উঠেছে
এর আগেও উঠেছে একাধিক অভিযোগ, আবারও কিন্তু সেই একই অভিযোগ দেখা গেল প্রসূতিদের চিকিৎসায় গাফিলতি এবং ঠিকমতো ডাক্তার দেখছেন না তাদের, এমনটাও কিন্তু বলছেন। এবং নার্সরা যারা যে সমস্ত নার্সরা রয়েছেন তারাও কিন্তু ঠিকমতো তাদের যারা চিকিৎসা করাতে গিয়েছেন তাদের কথা শুনছেন না। এবং আরও একটা মারাত্মক অভিযোগ উঠেছে, যে সমস্ত প্রসূতিদেরকে লিফটে নিয়ে যাওয়া হচ্ছে 3 তলা 4 তলা বা 7 তলায়, সেখানে নিয়ে যেতে হলে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা, যাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্বরে। আমার ভাস্তি এখানে হসপিটালে মঙ্গলবার থেকে ভর্তি আছে। ডাক্তারবাবু একদিন দেখছে, দেখে একটা রিপোর্ট করতে বলছে, রিপোর্ট করে আসছে। রিপোর্টে কি হয়েছে না হয়েছে আজ অবধি কোনো কিছু উত্তর পাওয়া গেল না, যে বাচ্চা কিরকম আছে, বাচ্চার যে পেশেন্টের যে পাশে ওর মা ভাই বোন আছে জিজ্ঞাসা করতে কেউ উত্তর দিচ্ছে না যে কিরকম আছে পেশেন্টটা, না আছে ভালো আছে না খারাপ আছে। কিন্তু আজকে ছুটি করে দিল, হঠাৎ শুনলাম ছুটি করে দিল, সই করতে বলছে। আমি সই করতে বলছি কেন ছুটি দিয়ে দেবেন, বলছে তাহলে 5-7 দিন এখানে থাকতে হবে। তাহলে একটা বেডে 4 জন ডেলিভারি পেশেন্ট কি করে থাকবে? আপনাদের মূল সমস্যাটা কি? পেশেন্টের কি হয়েছে? আমাদের পেশেন্টের ডেলিভারি পেশেন্ট সময় শেষ হয়ে গেছে, 10 দিন ওভার হয়ে গেছে। তাই এখানে বলছে আরো সময় আছে। না, আপনি কি অভিযোগ করলেন আপনারা? আমরা অভিযোগ করতে চাচ্ছি যে ডাক্তারবাবু দেখলো কোনো উত্তর দিল না, যে কি হলো আমাদের পেশেন্টের, ভালো মন্দ কোনো রেজাল্ট পাওয়া গেল না।